ফের মুর্শিদাবাদে বোমাবাজি, চলল গুলি। মাঝরাতে দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ঘটনাকে ঘিরে নাজিরপুরের পূর্বপাড়ায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দিন শেখকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, ফের মুর্শিদাবাদে বোমাবাজি, চলল গুলি। গুলিতে জখম এক এবং এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। নাজিরপুরের পূর্বপাড়ার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর থেকে। স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দিন শেখকে লক্ষ্য করে গুলি। আহত নাজিম শেখ হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসাধীন করা হয়েছে। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, কি আপডেট এই মুহূর্তে? এই মুহূর্তে ওই এলাকাতে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং এখন পর্যন্ত বলা যেতে পারে পরিস্থিতি স্বাভাবিক হলেও একটি চাপা উত্তেজনা এলাকায় রয়েছে। তবে যেটা বিষয়, ঘটনার বিষয় যেটা বিপন্না, এই যে জমি বিবাদ নিয়ে কিন্তু এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল এবং যেটা মনে করা হচ্ছে এই দুই গোষ্ঠী কিন্তু তৃণমূল সমর্থক এবং তৃণমূলের গোষ্ঠী। এবং এই যে নতুন যে মুর্শিদাবাদ সাংগঠনিক, বহরমপুর সাংগঠনিক জেলা যিনি চেয়ারম্যান করা হয়েছে, যাকে নিয়ামত শেখ হরিহরপাড়ার বিধায়ক, তার একটি গোষ্ঠী রয়েছে এবং এখানকার যে পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছে শামসুজ্জোহা বিশ্বাস, তার একটি গোষ্ঠী রয়েছে। এই দুই গোষ্ঠীর মধ্যে মূলত লড়াই এবং সেই লড়াই কিন্তু গতকাল রাত্রে বেড়াতে যেটা জানতে পারা গিয়েছে, একটা জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদকে ঘিরে গতকাল রাত্রে বেড়াতে বিনয়, তুমি যেমনটা বললে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এই গুলি চালনা, সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের এই ঘটনা ঘিরে কি প্রতিক্রিয়া? একেবারে দেখো, ওখানকার যারা বিরোধী দলের লোকরা রয়েছে তাদের কিন্তু পরিষ্কার বক্তব্য যে এই ঘটনা কিন্তু কোন রকম ভাবে শুধুমাত্র জমি বিবাদের জন্য ঘটনা নয়, এর মধ্যে রয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। তবে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে ওই এলাকায়, শামসুজ্জোহা বিশ্বাসের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে ফোনে কথা বলেছিলাম, তিনি যেটা পরিষ্কার জানালেন যে এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষের কোনো জড়িয়ে থাকার কোনো প্রশ্ন নেই। এটাই কিন্তু একদম একটা সাধারণ জমি জায়গা নিয়ে যে বিবাদ হয়ে থাকে, সেই বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। তবে এই যে গুলি চলার ঘটনা, সেই গুলি চলার ঘটনায় নাজিমউদ্দিন বিশ্বাস নামে একজন আহত হয়েছে। তাকে ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে এবং পুলিশ সূত্রে জানতে পারা গেছে এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এদিকে নজর রেখো। ধন্যবাদ বিনয়।